আমেরিকা হচ্ছে শক্তের ভক্ত নরমের জন। উপসাগরীয় অঞ্চলে আমেরিকা বিশাল এক নৌবহর নিয়ে আসছে, ভাবছে যে এই নৌবহর দেখেই ইরানের ঠ্যাং কাঁপতে শুরু করবে। ইরানের ঠ্যাং কাঁপা অত সোজা না। ইরান আর ভেনিজুয়েলা এক না, তারা ড্রোন উড়াই দিছে। যেই কাছাকাছি আসছে মার্কিন নৌবহর থেকে সেটা ভূপাতিত করছে। ভূপাতিত এটা হলো সিগনাল। ইরান জানাই দিল যে তোমাদেরকে মোকাবেলা করব। সাথে সাথেই দেখেন একযোগে ওই ইরানও বলতেছে, আমেরিকাও বলতেছে যে কয়েকদিনের মধ্যেই আলোচনা শুরু হবে। কোথায় আলোচনা হবে? ওমান, কাতার, আরো সম্ভবত কুয়েত, তারা আগ্রহ দেখাচ্ছে যে তাদের দেশে হোক। তো যাই হোক, আলোচনা হবে। এখন ওই পাল্টা যদি মহড়াটা না দিত তাহলে কিন্তু মানে তারা পালস বোঝার চেষ্টা করছে আমেরিকা, যে ইরান ভয় পায় কিনা। দেখছে যে না, ইরান ভয় পায় না। তাহলে এই নৌবহর থেকে যখন নাকি ইরান ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করবে, তখন তো ইরান তো বসে থাকবে না, ইরানও পাল্টা জবাব দেবে। তো এইসব মিলায় আমেরিকা আর এই রিস্কের মধ্যে যেতে চায় না। আমেরিকা হলো যুদ্ধ করবে এমন সব দেশে খুব দ্রুত কাবু করা যায়, ভেনেজুয়েলা, কিউবা বা এই ধরনের দেশগুলোর সাথে। ইরানের সাথে বাড়াবাড়ি করে অতীতের ইতিহাস যা বলে, যেমন এর আগে ইসরায়েল শুরু করলো, প্রথম থেকে হ্যাঁ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু পরে কি হচ্ছিল, আর কয়েকটা দিন চললে তেল আবিব কিন্তু গুঁড়া গুঁড়া হয়ে যেত। তো তাড়াতাড়ি বন্ধ করে দিছে আমেরিকা। এবং আমেরিকা সেই তার হ্যাডাম দেখানোর জন্য দুটি ক্ষেপণাস্ত্র স্থাপনায় তারা হামলা করলো, বিমান হামলা করলো। সেই বিমান হামলা নিয়ে বিতর্ক আছে, সেই বিমান হামলায় আসলে স্থাপনা নষ্ট হলো কি হলো না ঠিক নেই, কিন্তু আমেরিকা টের পাইছে যে না, ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচি এটা অব্যাহত থাকবে। তার মানে ক্ষয়ক্ষতি হয়নি এবং পারমাণবিক অস্ত্র তৈরির পুরো কার্যক্রম শুরু করবে। এই জন্য একটা ঘটনা ঘটেছে, দ্রব্যমূল্য যে বৃদ্ধির প্রতিবাদে ইরান জুড়ে যে চরম বিক্ষোভ, সেই বিক্ষোভ যখন দমন করা শুরু করলো, সেই সুযোগে আমেরিকা তখন ওই বিক্ষোভকারীদের সমর্থন দিল এবং বলল যে বিক্ষোভ দমন এইভাবে যদি করা হয় তাহলে তারা আক্রমণ করবে। তো বিক্ষোভ এর মধ্যে দমে গেছে বা থেমে গেছে। এখন আমেরিকা ওইটা সুযোগ নিয়ে ইরানকে এখন চাপ দিচ্ছে যে আলোচনায় বসো। তো এই গত এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে চলতেছে আলোচনা আর আগায় না। ইরানি গণমাধ্যমের খবরে বলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক, কাতার এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন এবং দেশগুলোকে উত্তেজনা হ্রাস বা আঞ্চলিক শান্তি নিরাপত্তা বজায় রাখতে সহায়তার জন্য ধন্যবাদ জানাইছে। মাঝখানে এমন অবস্থা হলো যে আক্রমণ চালাবে। ইরানও বললো যে ঠিক আছে, তোমার মধ্যপ্রাচ্যে যত স্থাপনা আছে আমি আক্রমণ চালাবো। আস্তে করে পিছু উঠলো, চলতেছে আর কি, এটা টেস্ট কেস হিসাবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।